নমস্কার, ডিজি ইনফরমেশনে সকলকে স্বাগত। আজ আমি আলোচনা করব ইন্ডিয়ান এয়ারফোর্স অগ্নিবীর বায়ু থেকে একটা নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। দেখো, এই রিক্রুটমেন্টে কারা অ্যাপ্লাই করতে পারবে, কী কী এলিজিবিলিটি কন্ডিশন থাকছে, সিলেকশন প্রসেস আমি পুরোটা আলোচনা করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটা তোমরা শেয়ার করতে পারো। আমি এখন আছি অফিসিয়াল নোটিফিকেশানটার মধ্যে। তোমরা দেখতেই পাচ্ছ ইন্ডিয়ান এয়ারফোর্স অগ্নিবীর বায়ু নন কম্বেটেন্ট আন্ডার অগ্নিপথ স্কিম। দেখো, এটা অফলাইনের একটা ফর্ম এবং এটা অগ্নিপথ বায়ু থেকেই কিন্তু রিক্রুটমেন্ট করানো হবে এবং এটা তোমরা অফলাইনে ফর্মটা ফিল আপ করবে জেনারেল পোস্টের মাধ্যমে এবং https.অগ্নিপথবায়ু.cdac.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করতে পারবে, অথবা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি, তোমরা পিডিএফটা ডাউনলোড করবে এবং ফর্মটা ফিল আপ করবে এবং জেনারেল পোস্টের মাধ্যমে ফিল আপ করবে। দেখো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে প্রথমে আছে তোমাদের ডেট অফ বার্থ ব্লক। দেখো, তোমাদের 2 জানুয়ারি 2004 থেকে 2 জুলাই 2007-এর মধ্যে 21 বছরের বেশি বয়স হওয়া চলবে না, তাহলে কিন্তু তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। দেখো, অবশ্যই তোমাদেরকে আনম্যারিড হতে হবে এবং এডুকেশান কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ ম্যাট্রিকুলেশন সিম্পল মাধ্যমিক পাস করলেই তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। যে কোনো বোর্ড থেকে তোমরা পাস করলেই এই ফর্মটার জন্য এলিজিবল। দেখো, হাইট মিনিমাম 152 সেন্টিমিটার আছে এবং মিনিমাম রেঞ্জ অফ এক্সপ্রেশন 5 সেন্টিমিটার। দেখো, তোমাদের যে কোনো চেস্ট থাকলেই হবে। দেখো, তোমাদের মিনিমাম 75 চেস্ট থাকলে এবং সেটা ফুলিয়ে 80 করতে হবে। এবার দেখো, ওয়েট হাইট অনুযায়ী কিন্তু তোমাদের ওয়েটটা হবে এবং তোমাদের জেনারেল ডিসকোয়ালিফিকেশানের কিছু দেওয়া আছে। তোমাদের বডি ট্যাটু থাকলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে না, ড্রাগস ইউজ করলেও কিন্তু তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে না। দেখো, জব প্রোফাইল দেওয়া আছে। টোটাল দুটো পোস্টে রিক্রুটমেন্ট হবে, হসপিটালিটি স্ট্রিম এবং হাউসকিপিং স্ট্রিম। দেখো, এই দুটোই পোস্ট আছে, যে কোনো একটা পোস্টে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। দেখো, হসপিটালিটি স্ট্রিমের মধ্যে তোমাদের কুকিং, কিচেন ম্যানেজমেন্ট, প্রেজেন্টেশন এইসবের সম্বন্ধে আইডিয়া থাকতে হবে এবং হাউসকিপিং স্ট্রিমের জন্য ফর্মটি যদি ফিল আপ করতে চাও তাহলে ক্লিনিং অফ ফ্লোরস, রোড, রুমস, বাথরুম এসবের সম্বন্ধে কিন্তু আইডিয়া থাকতে হবে। দেখো, তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে, তোমাদেরকে প্রথমে একটা ব্ল্যাঙ্ক ফর্ম ডাউনলোড করতে হবে এবং এই ফর্মটা ফিল আপ করবে এবং তার সাথে ডকুমেন্ট অ্যাটাচ করে। দেখো, তোমরা জেনারেল পোস্ট করতে পারো, তোমরা যে কোনো জায়গাতে ফর্মটা ফিল আপ করতে পারো। টোটাল 78 প্লেস আছে। দেখো, যে কোনো প্লেসে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে এবং যে কোনো একটা পোস্টে তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে, হয় হসপিটালিটি হয় হাউসকিপিং, এই দুটোর মধ্যে যে কোনো একটা পোস্টে ফিল আপ করবে জেনারেল পোস্টের মাধ্যমে। দেখো, নোটিফিকেশানটা তোমরা যদি আরও স্ক্রল করো তাহলে তোমাদের সিলেকশন প্রসেস দেওয়া আছে এবং টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছ। তোমাদের এটা 4 বছরের জন্য নিয়োগ করানো হবে এবং 75%দেরকে বের করে দেওয়া হবে এবং 25% জন কিন্তু পার্মানেন্ট থাকবে। দেখো, তোমাদের স্যালারি দেওয়া আছে 4 বছরে এবং তারপর তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে ডকুমেন্টসগুলো দেওয়া আছে। আধার কার্ড লাগবে, ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে এবং মাধ্যমিকের পাসিং সার্টিফিকেট লাগবে এবং তোমাদের মাধ্যমিকের মার্কশিট লাগবে এবং তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে সেটা অ্যাটাচ করবে এবং তারপর ফর্মটা ফিল আপ করবে। দেখো, তোমরা ফর্ম ফিল আপ করার পর রিটেন টেস্ট হবে ফেজ 1-এ। দেখো, রিটেন টেস্টটা 20 নাম্বারের হবে এবং জেনারেল ইংলিশ থাকবে 10 নাম্বার এবং জেনারেল নলেজ থাকবে 10 নাম্বার। দেখো, টোটাল 20 নাম্বারের পরীক্ষা হবে। পরীক্ষায় পাস করলে কিন্তু তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে। দেখো, ফিজিক্যাল ফিটনেস টেস্টের মধ্যে তোমাদের 1.6 কিমি মাঠ থাকবে এবং যেটা 6.5 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। দেখো, তোমাদের হাইট লাগবে 152 সেন্টিমিটার। ফিজিক্যাল কমপ্লিট হওয়ার পর তোমাদের মেডিকেল হবে এবং মেডিকেল পাস করলে কিন্তু তোমরা ফাইনাল সিলেকশনের লেটার পাবে। দেখো, এটাই ছিল এই নোটিফিকেশানটা। তোমরা ফর্মটা ফিল আপ করতে পারো, ভারতবর্ষের যে কোনো জায়গা থেকেই তোমরা এই ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে। আমি এই নোটিফিকেশানটা এবং অ্যাপ্লিকেশান ফর্মটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা ওখানে গিয়ে ডাউনলোড করবে এবং নোটিফিকেশানটা পড়বে এবং অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে জেনারেল পোস্টের মাধ্যমে ফর্মটা ফিল আপ করে দেবে। ধন্যবাদ। জয় হিন্দ।